আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ ফেরদৌস, ডিপ্লোমা ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ছাগলের জ্বর হলে কিভাবে বুঝব এবং এর প্রাথমিক চিকিৎসা কী। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন, যাতে করে এই রকমের নতুন নতুন শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। জ্বর হলে কীভাবে বুঝব? প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমত ছাগলের ঘাড়ে অথবা গলায় হাত দিয়ে দেখবেন। যদি দেখেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গরম অনুভব হয় এবং গায়ের পশমগুলো দাঁড়িয়ে আছে এবং খাচ্ছে না, ঝিমাচ্ছে, তখন বুঝবেন ওর গায়ে জ্বর আছে। এখন জ্বর কত আছে এটা বোঝার জন্য আপনাদের অবশ্যই একটা থার্মোমিটার নিতে হবে। এখন বাজারে বিভিন্ন রকমের থার্মোমিটার পাওয়া যায়, ডিজিটাল আছে এবং ম্যানুয়াল আছে, দুই রকমের থার্মোমিটার পাওয়া যায়। আমরা এর যে কোনো একটা থার্মোমিটার দিয়ে ওর টেম্পারেচারটা নিয়ে নেব। যদি দেখি 101 অথবা 102 আছে, তাহলে বুঝবো এটা স্বাভাবিক তাপমাত্রা আছে। আর যদি দেখি 102 এর বেশি তাপমাত্রা আছে, তাহলে বুঝে নিব অবশ্যই ওর শরীরে জ্বর আছে। এখন এর চিকিৎসা কী? বন্ধুরা, যদি 103 অথবা 104 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে পারি। যেমন হাসবেট আছে, এইচ বেট আছে, এপিএ বেট আছে, অ্যাসিটামল বেট আছে, এর যে কোনো একটি আমরা খাওয়াতে পারি। আর যদি জ্বর 104-এর অধিক থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যদি আমরা নিজেরা ইউটিউব দেখে অথবা কারো কথা শুনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আমরা অবশ্যই এরকমের কাজ করব না। বেশি জ্বর থাকলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। প্রিয় দর্শক, এই ছাগলগুলো যে দেখতে আসলাম আমি, এগুলো কিছুদিন আগে বৃষ্টিতে ভিজছিল। ভেজার পরে উনি কোনো ঔষধ খাওয়াই নাই। আমারে ফোন দিছিল একবার, আমি আসতে পারিনি। এখন আবার ফোন দিল, আজকে ফোন দিছিল। আমি আসলাম বিকেলবেলা। আমি এসে দেখলাম ওর গায়ে হাত দিয়ে প্রচুর গরম অনুভব হয় এবং গায়ের লোমগুলো দাঁড়িয়ে আছে, ঝিম দিয়ে আছে। তো আমি প্রথমে আমার যেটা কাজ, থার্মোমিটার দিয়ে ওর টেম্পারেচারটা মেপে নিলাম। দেখি ওর টেম্পারেচার কত আছে, তারপরে বুঝবো ওর জ্বর কতটুকু আছে। বন্ধুরা, অবশ্যই আপনারা টেম্পারেচার মাপলে বুঝতে পারবেন। এই যে আমি মাপলাম, এর জ্বর আছে 106-এর কাছাকাছি। এবার প্রত্যেকটা ছাগলই আমি, আপনার 3টে ছাগল অসুস্থ হয়েছে, প্রত্যেকটা ছাগলের টেম্পারেচার মেপে নিয়েছি। যেহেতু ওর শরীরে জ্বর এবং ঠান্ডা কাশিও আছে, তাই প্রথমে অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটা ঔষধ নিয়েছি, ফেনবেট। এটা আমরা ওজন অনুসারে, ওর বডি ওয়েট অনুসারে ওর শরীরে পুশ করব। ছাগলটা সুইটা দেওয়ার পরে ছাগলটা একটু নাড়াচাড়া করতেছে, পরে বাইরে বললাম বেঁধে নিতে। এখন যেহেতু ওর শরীরে জ্বর, তাই আমরা একমি কোম্পানির একটা ঔষধ, টেমিক বেট, এটা জ্বর ব্যথা সবই দেখে, ভালো একটা মেডিসিন। আমি ভালো একটা রেজাল্ট পাইছি এই ওষুধে, আপনারা চাইলে দিতে পারেন। ভাই বেঁধে দিয়েছে, এটা বডি ওয়েট অনুসারে আমরা ছাগলের দিব। আর পর্যায়ক্রমে যেহেতু 3টে ছাগল অসুস্থ, 3টা ছাগলের আমরা ঔষধ একই নিয়মে পুশ করতেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।